আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা হলে মাঝে মধ্যে সবাই মিলে খিচুড়ি বানিয়ে খাই, কী কী কাঠখড় পোড়াতে হয় আমাদেরকে এই খিচুড়ি খাওয়ার জন্য, অ্যান্ড কে আমাদের মাস্টার শেফ, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওটাতে। তো এক একজন আমরা এক একটা কাজের দায়িত্ব নেই, কেউ মশলা বাটার কাজ নেয়, কেউ আবার চাল ধোয়ার কাজ, এরকম এক একজন এক এক কাজ নেই। তো আমি নিয়েছিলাম ভিডিও করার কাজ, সব থেকে সহজ কাজ। অ্যান্ড আমার ফ্রেন্ড চাল তুলতে যাচ্ছিল, আর তারপর আমাকে বিভিন্ন রকম আইডিয়া দিচ্ছিল যে আমার কী কী ভিডিওর ক্লিপ নেওয়া উচিত। এরকম গাছপালার ভিডিও নেওয়ার কথা বলতেছিল, যেটা আমি শুরুতে দিয়ে দিয়েছি। অ্যান্ড ওই হচ্ছে বেসিনে চাল ধুচ্ছিল। অ্যান্ড ইগনোর আমাদের বেসিনের আশেপাশের পরিবেশ, এরকমই থাকে হলে, কিছু করার নাই। অ্যান্ড তারপর আমরা আবার রান্নাবান্নার মাঝখানে পপকর্নও খাচ্ছিলাম আর কি। টাইম পাস করার কোনো জিনিসের অভাব নাই আমাদের। অ্যান্ড আমাদের মাস্টার শেফ যে, মানে আনিকা আমাদের মাস্টার শেফ, সে এরকম রান্না বান্না সব কিছু গুছিয়ে নিয়েছে, রান্না করবে এখন। আর আমরা হচ্ছে এরকম হিটারে রান্না করতেছিলাম। এটা আমাদের হলে ওই রুমের একটা আপুর, আমাদের তেমন কিছু নাই যেহেতু আমাদের ফার্স্ট ইয়ার আমরা, তো আমরা তেমন কিছু এখন আনি নাই। অ্যান্ড এইদিকে আমি বক বক করতে করতে আমার ফ্রেন্ড রান্না বান্না শুরু করে দিয়েছে, আমি কিছু বলতেই পারলাম না। তো ওই তেলের ভেতরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি দেওয়ার পরে সেই আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছে। তারপর গুঁড়া মশলাগুলো দিচ্ছিল, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আর হচ্ছে গরম মশলা, আর লবণ দিয়েছে। তো আমি এরকম ভিডিও করার আগে ভাবছি যে আমি বলার সময় সব সুন্দর মতো বলবো কী কী দিয়েছে, যাতে মনে হয় যে আমিও রান্না পারি, কিন্তু আমি নিজেই ভুলে গেছি। কিন্তু রেকর্ড করার সময় বলে দিয়েছিলাম যে এটা এটা দেওয়া হচ্ছে, এই জন্য আমি বলতে পারলাম যে কী কী দিচ্ছে। তো তারপর একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নিয়েছে, অ্যান্ড কি সুন্দর লাগতেছে দেখতে। তারপর ডাল আর চাল ধুয়ে রাখা যেটা, সেটা দিয়ে দিল। তারপর এখন এটাকে একটু ঘুঁটা মারবে মশলার সাথে আর কি, চালটাকে একটু মিশিয়ে নেবে। তো আমাদের মাস্টার শেফ তার কোমল হাত দিয়ে সুন্দর মতো চালটাকে ঘুঁটা মারলো। তারপর ওর যেহেতু মন মতো হচ্ছিল না হলুদ মরিচ, তাই ও আরেকটু দিয়ে নিচ্ছিল। মাস্টার শেফ বলে কথা, দেখেই বুঝে ফেলে যে কতটুকু কোথায় দিতে হবে না হবে। তারপর সুন্দর করে ডকডক করে পানি দিয়ে দিল খিচুড়িতে। অ্যান্ড এদিকে আমরা আরও টাইম পাস করার জন্য ভুট্টা ছিলছিলাম, এরকম ভুট্টাগুলো শুকানোর জন্য, যাতে এটা পরে ভেজে খাওয়া যায়। এটা করতেছিলাম, পরে বললাম যে এটার একটা ক্লিপ নেই। তো খিচুড়ির সাথে ডিম ভুনা খাওয়ার জন্য আমাদের মাস্টার শেফ ডিম সিদ্ধ দিয়ে দিয়েছে। আমরা 5 জন ছিলাম, তো 5টা ডিম। তো ওই এখানে ডিমটা যাতে খোসা ছেলানোর সময় ইজি হয় সেজন্য একটু লবণ দিয়েছিল। এদিকে রান্না করতে করতে আমাদের ঘটে যায় আরেক বিপত্তি, খিচুড়ি আমাদের কয়লা থেকে বাইরে চলে আসতেছে, মানে ওখানে আটতেছিল না, বেশি হয়ে গেছে। পরে আমরা আরেকটা কড়াইতে সেটা পাস করি যেন ভালোভাবে সিদ্ধ হতে পারে। তো এখন আমাদের 2টা চুলায় রান্না হইতেছিল খিচুড়ি। তো যাই হোক, খিচুড়ি শেষ অবধি রান্না তো হয়েছে, এটাই অনেক। অ্যান্ড তারপর আমি এই রুম থেকে ওই রুমে 2টাতে গিয়ে একটু করে ঘুঁটা দিচ্ছিলাম যে আমিও রান্নাতে একটু অবদান রাখছি এই ক্রেডিট নেওয়ার জন্য। এই পাশ থেকে ওই পাশে গিয়ে 2টাতে একটু ঘুঁটা মারলাম খিচুড়ি। শুধু ঘুঁটা দিইনি, আমি আরও অনেক কাজ করেছি, আমি পেঁয়াজ কুচি করেছি। তো এটাও দেখানোর জন্য আমি ক্লিপ নিয়ে রেখেছি, যাতে এটা মাঝখানে দিতে পারি, নাহলে কেউ বিশ্বাস করবে না যে আমি ওর রান্নায় অবদান রেখেছি। অ্যান্ড তারপর আমাদের মাস্টার শেফ ডিম ভুনা করার জন্য রেডি হয়ে যায়। কড়াইতে একটু তেল দিয়ে নেয়, তারপর ডিমটাকে একটু হলুদ দিয়ে ভেজে নেয় হালকা করে, সুন্দর মতো ঘুঁটা মেরে। তারপর ফাইনালি ডিম ভুনার কাজ শুরু হয়ে যায়, অ্যান্ড তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে যায়, যে পেঁয়াজ কুচিগুলো আমি করেছিলাম। তারপর বললাম দে আমার কাছে, দে খুন্তি, আমি একটু ঘুঁটা মেরে দিই। তারপর আমার এক ফ্রেন্ড ওই বলতেছিল যে দে আমি একটু অবদান রেখে দিই। তো ওই একটু ঘুঁটা মেরে দিল, যে রান্না বান্নায় একটু অবদান তো রাখা দরকার। যদিও মাস্টার শেফই বেশিরভাগ কাজ করেছে, বাট আমরা একটু অবদান রেখেছি, বাট অবশ্যই তার ভূমিকা বেশি। এদিকে কথা বলতে বলতে সে পেঁয়াজের ভিতরে আদা রসুন বাটা আর হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া গরম মশলা সব কিছু দিয়ে দিয়ে, আমি বলতেই পারলাম না, দেখাইতেও পারলাম না, সব আগে দিয়ে দিল। তারপর পানি দেয়, একটু পানি দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নেয়। কিন্তু মেয়েটা ভুলে গিয়েছিল যে সে লবণ দেয় নাই, কিন্তু সে মাস্টার শেফ, তার সবই মনে থাকে, সেজন্য সে সঠিক সময় আবার লবণটা দিয়ে দিয়েছে এবং একটু তুলেও নিল। যাক, তার অনুমান কতটা ভালো, যে কতটুকু লবণ দিতে হবে সবই সে জানে। উই আর ভেরি গ্রেটফুল টু আওয়ার মাস্টার শেফ আনিকা। অ্যান্ড তারপর সেই মশলাটা কষানোর পর সুন্দর মতো সেখানে ডিমগুলো দিয়ে দিল। এখন সেটাকে একটু ঘুটা মারলেই জাস্ট হয়ে যাবে আমাদের ডিম ভুনাটা। অ্যান্ড রান্নাবান্না সব শেষ, তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করি। সবার প্লেটে খিচুড়ি সার্ভ করা হয় আর ডিম ভুনা। তো অ্যান্ড খাবারের টেস্ট খুবই অসাধারণ ছিল। অ্যান্ড অল থ্যাঙ্কস টু আওয়ার মাস্টার শেফ আনিকা, যে সে আমাদেরকে এত কষ্ট করে মজার মজার খাবার রান্না করে খাওয়ায়। অ্যান্ড ইনশাল্লাহ আরও অনেক মজার মজার খাবার ফিউচারে আমাদেরকে খাওয়াবে রান্না করে। অ্যান্ড ইয়া, তো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।